ফোনের চার্জ শূন্যের ঘরে, সামনে ফ্লাইট, জরুরি কল কিংবা গুরুত্বপূর্ণ বার্তার অপেক্ষা। এমন পরিস্থিতিতে কাছের একটি বিনামূল্যের চার্জিং স্টেশন যেন আশীর্বাদ বলেই মনে হয়। কিন্তু যে চার্জিং পোর্টে ফোনটি সংযুক্ত করছেন সেটি যদি হয়ে ওঠে আপনার ব্যক্তিগত তথ্য চুরির গোপন প্রবেশদ্বার। মাত্র কয়েক মিনিটের চার্জের বিনিময়ে হাতছাড়া হতে পারে ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি, ইমেইল, বার্তা আদান প্রদান, এমনকি স্মার্টফোনের নিয়ন্ত্রণও। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই বলছে, বিমানবন্দর, হোটেল, শপিং মল কিংবা কফি শপের বিনামূল্যের চার্জিং স্টেশন এখন কেবল বিদ্যুতের উৎস নয়, সাইবার অপরাধীদের সম্ভাব্য ফাঁদেও পরিণত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, হ্যাকাররা এসব পাবলিক ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার করে স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করাতে সক্ষম হচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে পরিচিত জুস জ্যাকিং কৌশলের পাশাপাশি বর্তমানে আরও উন্নত চয়েস জ্যাকিং পদ্ধতিও ব্যবহার করা হচ্ছে। এই কৌশলে ডিভাইসে সাধারণত যে অনুমতির বার্তা দেখা যায় সেটি আড়াল করা হয়, ফলে ব্যবহারকারী বুঝতে না পেরে ডিভাইসের তথ্যের উপর হ্যাকারদের প্রবেশাধিকার দিয়ে ফেলতে পারেন। এফবিআইয়ের ডেনভার শাখা সম্প্রতি জনগণকে সতর্ক করে বলেছে, ভ্রমণের সময় পাবলিক ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার না করে নিজস্ব চার্জার ও কেবল সঙ্গে রাখা উচিত। প্রয়োজনে সরাসরি বৈদ্যুতিক সকেট ব্যবহার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। জুস জ্যাকিং এর মাধ্যমে চার্জিং স্টেশনে আগে থেকেই ম্যালওয়্যার সংযুক্ত করে রাখা হয়। কোনো ব্যবহারকারী সেখানে ফোন বা অন্য ডিভাইস সংযুক্ত করলে সেই ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করে। এরপর ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, ব্যক্তিগত নথি এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। আরেকটি কৌশল, ভিডিও জ্যাকিং এ চার্জিং স্টেশনের ভেতরে লুকানো যন্ত্রের মাধ্যমে ফোন বা ট্যাবলেটের পর্দার কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এতে পাসওয়ার্ড টাইপ করা, ইমেইল লেখা কিংবা আর্থিক লেনদেনের মতো তথ্য রেকর্ড করা যেতে পারে। ইউএসবি কেবল বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবেও কাজ করে। এ কারণে পাবলিক ইউএসবি পোর্ট তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ। অন্যদিকে সাধারণ বৈদ্যুতিক সকেট কেবল বিদ্যুৎ সরবরাহ করে, ফলে সেখানে একই ধরনের হামলার আশঙ্কা অনেক কম। নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞরা পাওয়ার ব্যাংক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি চার্জিং অনলি কেবল বা ডাটা ব্লকার অ্যাডাপ্টার ব্যবহার করলে চার্জ নেওয়া সম্ভব হলেও তথ্য আদান প্রদান বন্ধ থাকে। এছাড়া ডিভাইস চার্জে থাকা অবস্থায় স্ক্রিন লক রাখা, অচেনা চার্জিং পোর্ট ব্যবহার না করা এবং প্রয়োজন ছাড়া পাবলিক চার্জিং স্টেশনে ডিভাইস সংযুক্ত না করার পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ তথ্য স্মার্টফোনে সংরক্ষিত থাকায় এই ধরনের হামলার ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি। প্রযুক্তির এই সময়ে স্মার্টফোনে জমা থাকে আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য। তাই বিনামূল্যে চার্জের লোভে না পড়ে নিজের তথ্যের নিরাপত্তাকেই দিন সর্বোচ্চ গুরুত্ব।